ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় দণ্ডবিধি 1860। আমাদের ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলের মূল আইনের রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওর লিঙ্কগুলো পরিচিত কমিউনিটিতে শেয়ার করে দেওয়ার বিশেষভাবে অনুরোধ থাকলো। আজ আমাদের রিডিং কন্টেন্ট তৈরি করব দণ্ডবিধি 1860 এর ধারা 110 থেকে। ধারা 110, সহায়তাকারী বা প্ররোচনা দানকারী যে উদ্দেশ্যে সহায়তা বা প্ররোচনা দান করিয়াছে, সহায়তা প্রাপ্ত লোক তাহা অপেক্ষা ভিন্ন উদ্দেশ্যে কার্য করিয়া থাকিলে অনুরূপ সহায়তা বা প্ররোচনার জন্য সাজা। কোনো লোক যদি কোনো কার্য বা অপরাধ সংগঠনের সহায়তা বা প্ররোচনা দান করিবার পর সেই লোক যাহাকে সহায়তা বা প্ররোচনা দান করিয়াছে সে যদি তাহার প্রথমোক্ত লোকের উদ্দেশ্য বা জ্ঞান হইতে ভিন্নতর উদ্দেশ্য বা জ্ঞানের ভিত্তিতে কার্যটি বা অপরাধটি করিয়া থাকে, তবে সহায়তাকারীর যেরূপ উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য অথবা তাহারই অবগতির ভিত্তিতে কার্যটি সম্পাদিত হইলে তাহাতে যে অপরাধ সংগঠিত হইত, সহায়তাকারীকে সেই অপরাধের জন্য বিহিত দণ্ডে দণ্ডিত করা হইবে, অন্য কোনো অপরাধের জন্য বিহিত দণ্ডে নহে। উক্ত ধারাটির বিচার প্রক্রিয়া: সংশ্লিষ্ট অপরাধটি জামিনযোগ্য হইলে জামিনযোগ্য এবং জামিনের অযোগ্য হইলে জামিনের অযোগ্য হইবে, এবং সংশ্লিষ্ট অপরাধটি মীমাংসাযোগ্য হইলে মীমাংসাযোগ্য হইবে এবং মীমাংসাযোগ্য না হইলে মীমাংসাযোগ্য হইবে না, এবং সংশ্লিষ্ট অপরাধ যে আদালতে বিচার্য সেই আদালতেই বিচার হইবে। ধারা 111, যে কার্যের জন্য সহায়তা করা হইয়াছে সেই কার্য ভিন্ন অন্য কোনো কার্য সম্পাদিত হইলে সেই ক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব। যখন একটি কার্যের জন্য সহায়তা করা হইয়াছে কিন্তু সেই কার্যটি ভিন্ন অন্য একটি কার্য সম্পাদিত হইয়াছে, তখন যে কার্যটি সম্পাদিত হইয়াছে তাহার জন্য প্রত্যক্ষভাবে সহায়তা করা হইলে যে অপরাধ হইত সেই অপরাধের জন্য যেভাবে এবং যতটুকু পর্যন্ত দণ্ডের বিধান করা হইয়াছে সহায়তাকারী সেইভাবে এবং ততটুকু পর্যন্ত দণ্ডে দণ্ডিত হইবে। তবে শর্ত থাকে যে যে কার্যটি সম্পাদিত হইয়াছে সেই কার্যটি সহায়তার একটি সম্ভাব্য পরিণতি হইতে হইবে, এবং যে প্ররোচনা, সাহায্য বা ষড়যন্ত্র দ্বারা সহায়তা করা হইয়াছে কার্যটি সেই প্ররোচনা, সাহায্য বা ষড়যন্ত্রের প্রভাবেই সম্পাদিত হইতে হইবে। উদাহরণ সমূহ: ক উদাহরণ: ক একটি শিশুকে চ এর খাদ্যে বিষ মিশাইতে প্ররোচিত করে এবং এতদুদ্দেশ্যে শিশুটির হাতে বিষ দেয়। এই প্ররোচনার ফলে শিশুটি ভুলক্রমে চ এর খাদ্যের পাশে রাখা গ এর খাদ্যে বিষ মিশায়। এখানে শিশুটি যদি ক এর প্ররোচনার প্রভাবেই কার্যটি করিয়া থাকে এবং শিশুটি যে কার্যটি করিল তাহা যদি তৎকালীন অবস্থাবলীর পরিপ্রেক্ষিতে সহায়তার ফলেই করা হইয়া থাকে, তবে ক শিশুটিকে প্রত্যক্ষভাবে গ এর খাদ্যে বিষ মিশাইতে প্ররোচিত করিলে তজ্জন্য এবং যতদূর পর্যন্ত বিহিত দণ্ডে দণ্ডিত হইত, এই ক্ষেত্রে ক ঠিক সেইভাবে এবং ততদূর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হইবে। উদাহরণ: খ চ এর বাড়ি পোড়াইয়া দিবার জন্য ক খকে প্ররোচিত করে। ক এর প্ররোচনায় প্ররোচিত হইয়া খ চ এর বাড়িতে আগুন লাগাইয়া দেয় এবং সেই সাথে বাড়ি হইতে সম্পত্তি চুরিও করে। ক বাড়িটি পোড়াইয়া দিবার কার্যে সহায়তার জন্য অপরাধী হইবে বটে, কিন্তু চুরি করিবার সহায়তার জন্য অপরাধী হইবে না, কেননা চুরি একটি সম্পূর্ণরূপে স্বতন্ত্র কার্য ছিল এবং উহা বাড়ি পোড়াইয়া দিবার কার্যের একটি সম্ভাব্য পরিণতি ছিল না। উদাহরণ: গ ক মাঝরাতে একটি ঘর ভাঙিয়া ডাকাতি করিবার জন্য খ ও গকে প্ররোচিত করে। এই প্ররোচনার ফলে খ ও গ ডাকাতি করিবার জন্য মাঝরাতে ঘরের ভিতর প্রবেশ করিলে ঘরের জনৈক বাসিন্দা চ তাহাদের বাধা দেয়। খ ও গ চকে খুন করে।
এই ক্ষেত্রে খুনের অপরাধটি যদি কর সহায়তার সম্ভাব্য ফল হইয়া থাকে, তবে ক খুনের অপরাধের জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হইবে। বিচার প্রক্রিয়া: সংশ্লিষ্ট অপরাধটি জামিনযোগ্য হইলে জামিনযোগ্য এবং জামিনের অযোগ্য হইলে জামিনের অযোগ্য হইবে, এবং সংশ্লিষ্ট অপরাধটি মীমাংসাযোগ্য হইলে মীমাংসাযোগ্য হইবে এবং মীমাংসার যোগ্য না হইলে মীমাংসাযোগ্য হইবে না, এবং সংশ্লিষ্ট অপরাধ যে আদালতে বিচার্য সেই আদালতেই বিচার হইবে। ধারা ১১২। যখন প্ররোচনা দাতা বা সহায়তাকারী সহায়তাকৃত কার্য ও সম্পাদিত কার্যের জন্য সম্মিলিত দণ্ডে দণ্ডিত হইবে, যদি সহায়তাকৃত বা প্ররোচিত কার্যটি ছাড়াও উপরে উল্লেখিত সর্বশেষ ধারায় বর্ণিত যে কার্যের জন্য সহায়তাকারী দায়ী হইবে সেই কার্যটিও সম্পাদিত হয় এবং তাহা একটি স্বতন্ত্র অপরাধ রূপে গণ্য হয়, তবে সহায়তাকারী অপরাধগুলির প্রত্যেকটির জন্য দণ্ডিত হইবে। উদাহরণ: ক জোরপূর্বক একজন সরকারি কর্মচারীকে তাহার পরোয়ানা কার্যকরীকরণের প্রতিরোধ করিবার জন্য খকে প্ররোচিত করে। প্ররোচনার ফলে খ সরকারি কর্মচারীকে তাহার পরোয়ানা কার্যকরীকরণে বাধাদান করে। বাধাদান করতে গিয়া খ ইচ্ছাপূর্বক সরকারি কর্মচারীকে গুরুতর রূপে আঘাত করে। খ সরকারি কর্মচারীকে তাহার পরোয়ানা কার্যকরীকরণে বাধাদান এবং তাহাকে ইচ্ছাপূর্বক গুরুতর আঘাত করা উভয়বিধ অপরাধী করিয়াছে বলিয়া উভয় অপরাধের জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হইবে, কিন্তু প্ররোচনা দানকালে ক এর যদি ইহা জানা থাকিয়া থাকে যে খ সরাসরি কর্মচারীকে তাহার পরোয়ানা কার্যকরীকরণের বাধাদান করতে গিয়া তাহাকে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করিতে পারে, তবে ক উভয় দণ্ডে দণ্ডিত হইবে। ধারা ১১৩। সহায়তাকৃত কার্য সম্পাদিত হওয়ায় সহায়তাকারী লোকের উদ্দিষ্ট ফল ব্যতিরেকে অন্য কোনো ফলোদয় হইলে সেক্ষেত্রে সহায়তাকারী লোকের দায়িত্ব একটি কার্যের জন্য সহায়তা করিবার ফলে এবং সেই কার্যটি যদি এমন হয় যে তাহাতে সহায়তা করিলে সহায়তাকারী সহায়তার জন্য দায়ী হইবে, সহায়তাকারী কার্যটি সম্পাদনে যে ফল সৃষ্ট হইবে বলিয়া প্রত্যাশা বা উদ্দেশ্য করিয়াছিল, সৃষ্ট ফল যদি তাহার সেই উদ্দিষ্ট বিশেষ ফল হইতে ভিন্ন হয়, তবে সৃষ্ট ফল প্রত্যাশা বা উদ্দেশ্য করিয়া সহায়তাকারী কার্যটিতে সহায়তা করিলে সহায়তাকারীর সেক্ষেত্রে যেভাবে ও যতদূর পর্যন্ত দণ্ডিত হইত, এই ক্ষেত্রেও সে সেইভাবে ততদূর পর্যন্ত দণ্ডিত হইবে। তবে শর্ত থাকে যে কার্যটিতে সহায়তাকারী সহায়তা করিয়াছে তাহার দ্বারা যে ফল সৃষ্ট হইয়াছে সহায়তাকৃত কার্যটি সম্পাদনে সেই ফল সৃষ্ট হইতে পারে বলিয়া সহায়তাকারীর জানা ছিল। উদাহরণ: চকে গুরুতর রূপে আঘাত করিবার জন্য ক খকে প্ররোচনা দেয়, তাহার প্ররোচনায় প্ররোচিত হইয়া খ চকে গুরুতর আঘাত করে এবং ফলে চ এর মৃত্যু ঘটে। এই ক্ষেত্রে খকে প্ররোচনা দিবার সময় ক এর যদি জানা থাকিয়া থাকে যে গুরুতর রূপে আঘাত করিবার জন্য প্ররোচিত কার্যটি সম্পাদনের ফলে চ এর মৃত্যু হইতে পারে, তবে ক খুনের অপরাধের জন্য দণ্ডিত হইবে। বিচার প্রক্রিয়া: সংশ্লিষ্ট অপরাধটি জামিনযোগ্য হইলে জামিনযোগ্য এবং জামিনের অযোগ্য হইলে জামিনের অযোগ্য হইবে, এবং সংশ্লিষ্ট অপরাধটি মীমাংসাযোগ্য হইলে মীমাংসাযোগ্য হইবে এবং মীমাংসাযোগ্য না হইলে মীমাংসাযোগ্য হইবে না, এবং সংশ্লিষ্ট অপরাধ যে আদালতে বিচার্য সেই আদালতেই বিচার হইবে। ধারা ১১৪। অপরাধ সংগঠন কালে সহায়তাকারীর উপস্থিতি। কোনো কার্য বা অপরাধ সংগঠনের সময় বা স্থলে অনুপস্থিত সত্ত্বেও যে লোক উক্ত কার্য বা অপরাধ সংগঠনের সহায়তা বা প্ররোচনা দানের জন্য সহায়তাকারী বা প্ররোচনা দানকারী হিসাবে দণ্ডিত হইত, সেই কার্য বা অপরাধ সংগঠনের সময় বা স্থানে যদি সেই লোক উপস্থিত থাকে, তবে সেই লোক উক্ত কার্য বা অপরাধ করিয়াছে বলিয়া গণ্য হইবে। বিচার প্রক্রিয়া: সংশ্লিষ্ট অপরাধটি জামিনযোগ্য হইলে জামিনযোগ্য
এবং জামিনের অযোগ্য হইলে জামিনের অযোগ্য হইবে এবং সংশ্লিষ্ট অপরাধটি মীমাংসাযোগ্য হইলে মীমাংসাযোগ্য হইবে এবং মীমাংসার অযোগ্য হইলে মীমাংসার অযোগ্য হইবে এবং সংশ্লিষ্ট অপরাধ যে আদালতে বিচার্য সেই আদালতেই বিচার হইবে। ধারা ১১৫ মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তাকরণ বা প্ররোচনা দানের ফলে অপরাধ সংগঠিত না হইলে যদি কোনো লোক মৃত্যুদণ্ডে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনে সহায়তা করে কিন্তু সহায়তা করিবার ফলে উক্ত অপরাধটি সংগঠিত না হয় এবং অনুরূপ সহায়তা দণ্ড দানের জন্য এই বিধিতে কোনো স্পষ্ট বিধান না থাকিয়া থাকে তবে উক্ত লোক 7 বৎসর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং তাহাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাইবে। সহায়তার ফলে অপরাধ সংগঠিত হইলে এবং যদি এমন কোনো কার্য সম্পাদিত হয় যাহাতে সহায়তার জন্য সহায়তাকারী দায়ী হয় এবং যাহাতে কোনো লোক আঘাতপ্রাপ্ত হয় তবে যোগসাজশকারী সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং এই কারাদণ্ডের মেয়াদ 14 বৎসর পর্যন্ত হইতে পারিবে এবং সহায়তাকারীকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাইবে। উদাহরণ: চকে হত্যা করিবার জন্য ক খকে প্ররোচনা দেয় কিন্তু অপরাধটি সংগঠিত হয় না। খ যদি চকে হত্যা করিত তবে খ মৃত্যুদণ্ডে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইত। সুতরাং এই ক্ষেত্রে ক কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং এই কারাদণ্ডের মেয়াদ 7 বৎসর পর্যন্ত হইতে পারিবে। এতদ্ব্যতীত তাহাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাইবে এবং ক এর সহায়তার ফলে যদি চ কোনরূপ আঘাতপ্রাপ্ত হয় তবে ক কারাদণ্ডে দণ্ডিত হইবে ও এই কারাদণ্ডের মেয়াদ 14 বৎসর পর্যন্ত হইতে পারিবে। এতদ্ব্যতীত তাহাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাইবে। বিচার প্রক্রিয়া: অত্র ধারার অপরাধ জামিনযোগ্য নহে। সংশ্লিষ্ট অপরাধটি মীমাংসাযোগ্য হইলে মীমাংসার যোগ্য হইবে এবং মীমাংসাযোগ্য না হইলে মীমাংসাযোগ্য হইবে না এবং সংশ্লিষ্ট অপরাধ যে আদালতে বিচার্য সেই আদালতেই বিচার হইবে।